দুবরাজপুর বিধানসভা তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তিনি দুবরাজপুর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত ও লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে সভা করেন। অন্যদিকে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত ও বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি রোড শো করেন। আজ বুধবার সাংসদ শতাব্দী রায় রোড শোতে অংশ নেন তৃণমূলের দুবরাজপুর ব্লকের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও তরুণ গড়াই এবং কোর কমিটির সদস্য পিনাকি চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা মণ্ডল সহ আরও অনেকে। যদিও এদিন সাংসদ শতাব্দী রায়ের ভোট প্রচারে দেখা যায়নি দুবরাজপুর বিধানসভা তৃণমূল প্রার্থীকে। এদিন শতাব্দী রায় বক্তব্য রাখার সময় বলেন, বিজেপি ভোট চাইতে এলে দুটি প্রশ্ন করবেন। কি সেই দুটি প্রশ্ন? মনে রাখবেন, এই নির্বাচন কিন্তু মমতা ব্যানার্জির নির্বাচন। নরেশ বাউরি জিতলে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে এবং আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখছে, যা যা আমাদের দেবে বলেছিল সব দিয়েছে। সুতরাং যে কথা দিয়ে কথা রাখছে তার সঙ্গে আমরা থাকবো, এটাই স্বাভাবিক। খালি একটা কথা মনে রাখবেন, এসআইআর এ অনেক নাম বাদ গেছে। যদি কখনো বিজেপির প্রার্থীরা, বিজেপির মানুষরা এসে জিজ্ঞেস করে ভোট দেওয়ার জন্য বলে, তাহলে দুটো কথা বলবেন, যে একটা হচ্ছে গ্যাসের দাম কমাও, দ্বিতীয়ত হচ্ছে আমার গ্রামে আমার আত্মীয়, আমার বন্ধু, আমার প্রতিবেশী যারা সত্যিকারের ভোটার, যাদের নাম বাদ গেছে তাদের নাম তোলো, তারা ভোট দিক, তারপর আমরা তোমাদের কথা ভাববো, তার আগে নয়। কারণ ভোটে যে মানুষের অধিকার আছে, যার বাবা, দাদা, নানা, চাচা, চাচি যারা এই দেশে জন্মেছে, এত বছর ধরে ভোট দিয়েছে, তার বাড়ি ঘর, তার সন্তানরা এই দেশে জন্মেছে, তাদেরকে এখন প্রমাণ দিতে হচ্ছে যে আমি এই দেশি কিনা, আমি এই দেশে থাকতে পারি কিনা। এটা আপনি যদি ভোট দিতে না পারেন, আপনি নাগরিক থাকার অধিকার নেই, সেটাই ওরা বলছে। তাই জন্য বলবো যে কথাগুলো আমরা দিয়েছিলাম, যে কথাগুলো তৃণমূল কংগ্রেস দিয়েছে, প্রত্যেকটা কথা রেখেছে। তাই যে দল সারা বছর আপনাদের সঙ্গে থাকে, যে দলের কর্মীরা, যে দলের নেতারা সারা বছর আপনাদের জন্য কাজ করে, তাদের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের কর্মী, যারা আমাদের নেতা, তাদেরকে বলবো জয়ী করতে হবে। মমতা ব্যানার্জিকে জয়ী করতে হবে, অভিষেক ব্যানার্জিকে জয়ী করতে হবে, তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে হবে। নরেশ বাউরিকে ভোট দিয়ে জয়ী করে মমতা ব্যানার্জিকে বলতে হবে, জানাতে হবে বালুচুরির এতগুলো মানুষ আপনাকে চায়, আপনার প্রকল্প চায়, আপনার সাথে আছে, আপনাকে ভালোবাসে।